গত বছরের 27শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। সেই সংসদ ভবনে অষ্টাদশ লোকসভা নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তিনি। এরই মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেই রয়েছেন রচনা। সংসদে তার তৃতীয় দিন। এখন হুড়োহুড়ি করে বক্তব্য রাখা নয়, বরং কাজটা শিখতে চাইছেন। যদিও রচনা জানালেন কঙ্গনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, তবে দেখা যে হবে তা নিয়ে তিনি আশাবাদী। এর মাঝেই রচনার নিজস্বীতে ধরা দিলেন রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা হিসেবে ইনিংস শুরু করেছেন রাহুল। তৃতীয় দিনে রচনার সঙ্গে ছবি তুললেন তিনি। ছবিটি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। রচনা বলেছেন, আসলে আমি নিজের একটি ছবি তুলছিলাম, তখন উনি নিজের থেকে এসে বললেন, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আমার তো ভীষণ মাটির মানুষ মনে হয়েছিল ওকে। ব্যক্তিগত স্তরে তাকে চিনি না, তবে মনে হলো মানুষটি খুব ভালো। সংসদের বাইরে প্রথম দিনে একগুচ্ছ ছবি উঠেছে, তবে সেসব নিয়ে মাথা ঘামাতে চান না রচনা। অভিনেত্রী বললেন, শুধু ছবি তুললে হবে না, কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে, যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাবো জানি না, কিন্তু আওয়াজ তুলতে হবে। তবে নতুন এই সংসদ ভবনের রূপ দেখে মুগ্ধ রচনা। অভিনেত্রীর কথায়, পুরনো পার্লামেন্ট আমি দেখিনি, আর কখনো রাজনীতিতে আসবো ভাবিও নি। এমন সম্মানীয় একটা জায়গা, 500-এর বেশি সাংসদের সঙ্গে এখানে একসঙ্গে বসা, সেটাই বা কম কি? এই মুগ্ধতার মাঝে অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জানালেন, সবকটি অধিবেশনে হয়তো তিনি থাকতে পারবেন না, কারণ দিদি নাম্বার 1 শোয়ের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। শেষে রচনার সংযোজন, অধিবেশনের মাঝে বিরতি নিয়ে দিদি নাম্বার 1-এর শুট করতে ফিরে যেতে হবে। 30 তারিখে আবার দিল্লি চলে আসবো। আমার জন্য একটু কষ্টকর, কারণ দুটো দিক সামলাতে হবে। হয়তো অধিবেশনে কিছু অংশ আমার মিস হবে, কিন্তু কিছু করার নেই। দিদি নাম্বার 1-এর জন্যই তো আজ সংসদে আসতে পেরেছি। গত বছরের 27শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। সেই সংসদ ভবনে অষ্টাদশ লোকসভা নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তিনি। এরই মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেই রয়েছেন রচনা। সংসদে তার তৃতীয় দিন। এখন হুড়োহুড়ি করে বক্তব্য রাখা নয়, বরং কাজটা শিখতে চাইছেন। যদিও রচনা জানালেন কঙ্গনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, তবে দেখা যে হবে তা নিয়ে তিনি আশাবাদী। এর মাঝেই রচনার নিজস্বীতে ধরা দিলেন রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা হিসেবে ইনিংস শুরু করেছেন রাহুল। তৃতীয় দিনে রচনার সঙ্গে ছবি তুললেন তিনি। ছবিটি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। রচনা বলেছেন, আসলে আমি নিজের একটি ছবি তুলছিলাম, তখন উনি নিজের থেকে এসে বললেন, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আমার তো ভীষণ মাটির মানুষ মনে হয়েছিল ওকে। ব্যক্তিগত স্তরে তাকে চিনি না, তবে মনে হলো মানুষটি খুব ভালো। সংসদের বাইরে প্রথম দিনে একগুচ্ছ ছবি উঠেছে, তবে সেসব নিয়ে মাথা ঘামাতে চান না রচনা। অভিনেত্রী বললেন, শুধু ছবি তুললে হবে না, কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে, যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাবো জানি না, কিন্তু আওয়াজ তুলতে হবে। তবে নতুন এই সংসদ ভবনের রূপ দেখে মুগ্ধ রচনা। অভিনেত্রীর কথায়, পুরনো পার্লামেন্ট আমি দেখিনি, আর কখনো রাজনীতিতে আসবো ভাবিও নি। এমন সম্মানীয় একটা জায়গা, 500-এর বেশি সাংসদের সঙ্গে এখানে একসঙ্গে বসা, সেটাই বা কম কি? এই মুগ্ধতার মাঝে অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জানালেন, সবকটি অধিবেশনে হয়তো তিনি থাকতে পারবেন না, কারণ দিদি নাম্বার 1 শোয়ের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। শেষে রচনার সংযোজন, অধিবেশনের মাঝে বিরতি নিয়ে দিদি নাম্বার 1-এর শুট করতে ফিরে যেতে হবে। 30 তারিখে আবার দিল্লি চলে আসবো। আমার জন্য একটু কষ্টকর, কারণ দুটো দিক সামলাতে হবে। হয়তো অধিবেশনে কিছু অংশ আমার মিস হবে, কিন্তু কিছু করার নেই। দিদি নাম্বার 1-এর জন্যই তো আজ সংসদে আসতে পেরেছি।